नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी सबाई भालो आছেন सुस्थ आছেন आरो একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে পেঁপে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু আদা রসুন ছাড়াই একটা রেসিপি। আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যে কোনো ভিডিও আমি পোস্ট করি সেটার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে কিন্তু আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো অন্য রুই মাছ, কাতলা মাছ বা যে কোনো অন্য মাছ ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রথমে 2 চামচ নুন আর 1 চামচ মতো হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ডলে ডলে মাখিয়ে নিলাম। আমি এখানে একটু নুনটা বেশি পরিমাণে ব্যবহার করেছি মাছ মাখানোর সময়, তাই সেই ক্ষেত্রে কিন্তু আমি রান্নার ক্ষেত্রে কিন্তু নুন কম করে দেবো। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো তেলেই কিন্তু এই রান্নাটা করতে পারেন। এরপরে ভালো করে 2 পিস লাল করে মাছটা কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে উল্টে পাল্টে। জ্যান্ত মাছ হওয়া সত্ত্বেও আমি কিন্তু মাছটাকে একটু বেশি লাল করে ভাজছি। আপনারা চাইলে একটু হালকা লাল করে ভেজেও তুলে নিতে পারেন। মাছটা ওদিকে ভাজা হতে থাক, ততক্ষণ দেখিয়ে দিই আমি এখানে আজকে কী কী সবজি ব্যবহার করছি। আজকে আমি এখানে ব্যবহার করছি আলু ছোটো ছোটো করে কেটে রাখা, ডুমো ডুমো করে পেঁপে, আর এখানে একটা গাজর নিয়েছি একদম সরু সরু করে, মোটামুটি এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আমি যেহেতু দুবেলার ঝোল বানাচ্ছি 3 জনের হিসেবে, সেই জন্য আজকে সবজির পরিমাণটা একটু বেশি আছে। আলু কিন্তু খুব বেশি নেই, আলু কিন্তু একটা বড় আর একটা ছোটো সাইজের আলু ব্যবহার করেছি। এবারে কড়াইতে এই 1 চামচ টোটাল 1 চামচ জিরে আর অল্প একটু কালো জিরে নিয়ে টোটাল 1 চামচ ফোড়ন আমি এখানে দিলাম। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সবজিগুলো সবটা দিয়ে দিলাম। দিচ্ছি অর্ধেক টমেটো, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। ওটা একটু মাছ আমি নুন দিয়ে ভেজেছি তাই এখানে আপাতত 1 চামচ নুন দিলাম। এটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে কিন্তু লাল করে একটু ভাজা ভাজা করে নেবো সবজিটাকে। খুব সুন্দর করে ভাজা ভাজা করবো একটু সবজিটা, 5-7 মিনিট মতো সময় লাগবে। বেশ কিছুটা গ্রেট করা আদা, এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। একটা কাটা বেগুন, বেগুনটা আমি শেষে এই জন্য দিলাম কারণ বেগুন তো গলে যাবে, তাই একটু শেষেই দিলাম। করছি সবজির রং দেখে তোমরা বুঝতেই পারছো যে সবজিটা কত সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দেবো, এতে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি দুবেলার ঝোল করব সেই জন্য আজকে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবারে এটাকে একটু হাই ফ্লেমে রেখে ঢাকা না দিয়ে ফুটতে দেবো 5 মিনিট মতো। ফিরে আসছি 5 মিনিট পরে। কিন্তু ফুটে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। করছি দেখে বুঝতেই পারছো যে ঝোলে কিন্তু তেলটা খুব সুন্দর করে ভেসে উঠেছে, অর্থাৎ প্রায় 50% কিন্তু হয়ে গেছে। এইবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এবারে এটাকে আরও 5 থেকে 7 মিনিট মতো, যাতে মাছের ভেতরে তেল মশলা সব ভালো করে ঢোকে, তার জন্য আরও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে এটাকে আরেকটু হতে দেবো। ঢাকা দিয়ে দিই। আমার মাছের ঝোল কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। অবশ্যই এটাকে একটু গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন। এর সাথে যদি আপনাদের মাছে আষ্টে গন্ধ লাগার একটা প্রবণতা থেকে থাকে তাহলে কিন্তু এর সাথে অর্ধেক একটু লেবুর রস চিবিয়েও কিন্তু খেতে পারেন গরম গরম ভাতের সাথে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা হিট করে দেবেন। বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।